সত্যি কথা বলতে কি, নায়ক মান্না এখন আর একটা নায়ক মান্না দরকার এই চলচ্চিত্রকে বাঁচাতে গেলে। সবাই তো মিষ্টি মিষ্টি বলি, আমাদের কাছে কিন্তু একজনই, বছরের 2-3টা ছবি, তারপর সে আর্টিস্ট তৈরি করে যা, সে পারে। কিন্তু এই যে তুফান, তুফান কি গল্পের ছবি, শাকিব খান ইউর গ্রেট, সোহেলানা এই পাশে, আলমগীর এই পাশে, এইভাবে পোস্টার করছে, দেখেই তো মানুষ দৌড় বেড়ে গেছে। প্রতি বছর ভোট আস্তে আস্তে কদর বাইরে যাইতেছে। আমি জানি না পরিচালক সমিতি, এই শাহিন ভাইয়ের সাথে আমার খুব সময়, আমার বড় ভাই, সে আমাকে পাগল বলে ডাকে, যে এই পাগলরে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ পরিচালকের সমিতির তো দায় পড়ে নাই যে চলচ্চিত্রকে উন্নয়ন করা। যারা প্রডিউসাররা এখন চলে গেছে, এদেরকে ফিরাই নিয়ে আইসা ওই ছবি বানানো ছোটা, তবু নিজে নিজে চেষ্টা করছি, দেখি কি হয়। এই আর মান্না ভাইয়ের বিকল্প নেই, তার ছবি প্রতি অনুগ্রাহী হয়ে আমার চলচ্চিত্রে আসা। মান্না ভাইয়ের কথা বললেন না, মান্না ভাইয়ের বর্তমান, দাঙ্গা, তারপর লুটতারাজ, এইসব ছবি থেকে তো লম্বা খুব ফল পাচ্ছে হলে বসে। হ্যাঁ, বর্তমান, ধর, ধর যে ক্যারেক্টারটা, এটা কি উপমহাদেশে কেউ পাবে? আম্মাজান কেউ পাবে? আমি বলি এই আম্মাজান নিয়ে একটা ঘটনা। জিৎ আসছিল আমাদের জাজে, ও বলছে এই অভিনয় তুলতে গেলে আমার 1 বছর আলাদা স্টাডি করতে হবে, আমার সামনে বলা। বাহ, জিতের সাথে দারুণ একটা ইনফরমেশন বললেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে ই করতে হবে। এখন যে মানুষ বলেছে আল্লাহ তাকে বেহেশতি নসিব করে, উনি চলচ্চিত্রে যেন অনেকেও, তখন আমি সাংবাদিক মাঝে মাঝে আসছি, আমি তো ক্রাইম রিপোর্টার ছিলাম মহানা টেলিভিশনে। হ্যাঁ, জনতার আদালতে জনতার প্রতিনিধি, আমার অনেক বিনোদন প্রোগ্রামে তারপরে চলে আসি, অনেক বিনোদন প্রোগ্রাম আমি মহানা টেলিভিশনে পাই 300-র উপরে। আপনি যে বললেন চলচ্চিত্রে মান্নাই দরকার, কেন? আমি তো দেখছি না, আমাদের সুপারস্টার তো একজন আছে, শাকিব খান। জি, আমি মনে করি শাকিব খানের আর চাওয়া পাওয়ার কিছু নেই। অবশ্যই। শাহরুখ খান আমার বয়সে অনেক ছোট হবে, কিন্তু অভিনয় দিক দিয়ে সে গুরু, আমি মানি। জি, কিন্তু তার এখন বছরে 3টা ছবি করা উচিত, এবং গবেষণা করে, থিসিস করে, পোশাক আমির খান, সালমান খান, শাহরুখ খান, ভারতের 3জন, আমাদের কাছে কিন্তু একজনই, বছরে 2-3টা ছবি, তারপর সে আর্টিস্ট তৈরি করে যা, সে পারে। কিন্তু পারবে না পলিটিক্সের কারণে। সিনেমায় যদি সেকেন্ড কোনো হ্যাঁ, মান্নার সাথে সাইডে থেকে সাইড নায়ক যেগুলো, শাকিব খান কি ছবি করে নাই? হ্যাঁ করেছে। মায়ের মর্যাদা, তারপরে সিটি টেরর, হ্যাঁ 4-5টা ছবি তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর গাদ্দারি, হ্যাঁ, তারপরে অনেক ছবি, ডিপজল স্যার, নায়ক মান্নার ছবিতে তার পাশে তো একজন তারা রাখতে হবে, আলমগীর স্যার, আলমগীর, জিনজির ছবি, আলমগীর স্যার, তারপর রাজ্জাক স্যার, তারপর সোহেলানা স্যার, এরা কি করেনি? এদের কি মান সম্মান হয়ে? তারপরেও তারা সুপারস্টার হয়নি। জিনজির কি আজকের ছবি? আমি তো বললাম বাংলাদেশ ফিল্ম নিয়ে এই প্রজন্মের পরিচালকের কাছে আমার কাছে শিখতে হবে, এটা আমি গর্ব করে বলতে পারি। আমি তো সম্মতি জানি না, প্রডিউসার নাই, আমাকে 1 কোটি টাকার ছবি দেন। এই যে তুফান কি গল্পের ছবি, জি, একটা ফাঁসকা গল্পের ছবি, এরা ম্যানেজ করতে পারে, এরা ম্যানেজ করতে পারে, ওটা ওদের চিন্তা ভাবনা, ওদের ক্রেডিট, যে আমি দেখাই দিছি, কি দেখাচ্ছে, এর থেকে ভালো ছবি হয়নি। অবশ্যই এর চেয়ে ভালো ছবি। তাদের মার্কেটিং ব্যবস্থা, তাদের মার্কেটে, তাদের বিশেষ করে 5-8টা হাইট উঠানি ছবি হিট, দরদ, তার থেকে ভালো ছবি না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে রায়ান রাফি মার্কেটে প্রুফড একজন পরিচালক, ব্যবসা সফল ছবি। তো আমরা যেটাতে ছিলাম, নায়ক নায়ক মান্নার যে চলচ্চিত্রের ভূমিকা ছিল, সেটা নিয়ে কথা বলি। আমরা ফিল্মের চিন্তা থেকে বললাম শাকিব খান ইউর গ্রেট, হ্যাঁ, তার 3টা ছবি বানানো উচিত, এবং তার সাথে সাথে তার ছবিতে এখন থেকে যদি চলচ্চিত্রকে ভালোবাসে, একটা করে লিড ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার মেন রোল করবে, সেকেন্ড রোল তো যায় পোস্টারে, ব্যানারে, সব জায়গায় দিতে হবে, যাতে ওনার দ্বারা আরেকটা ছেলে পরিচিতি পায়। আমি বলি এখন দাঁড়িয়ে দেখাতাম গাদ্দার ছবিতে রাজ্জাক মাঝখানে, সোহেলানা এই পাশে, আলমগীর এই পাশে, এইভাবে পোস্টার করছে, দেখেই তো মানুষ দৌড় বেড়ে গেছে। রাইট, হ্যাঁ, আমি বলি আজকে একটা পোস্টারে, আমি বলি শাকিব খান মাঝখানে,
আরিফুল শুভ এই পাশে সিয়াম। সাকিব ভাইয়ের কি কাজ করলে, মানে তার পক্ষ থেকে কোন কাজ করলে চলচ্চিত্রটি ডেভেলপ হবে আপনি মনে করেন? সাকিব ভাই বছরে তিনটা বিগ বাজেটের ছবি বানাবে। ঈদে যদি 150 হল থাকে সে অর্ধেক হল নিবে, বিপক্ষকে ছেড়ে দিবে। ঈদের ভিতরে সবাই ছবি দেখে, এটা কিন্তু গবেষণার ফলা না। ওকে, 70টা হল সে নিবে, 70টা ছেড়ে দিবে। কিন্তু এবার ধরেন আমি শাকিব খানের ছবির প্রযোজক, আমি তো চাইবই যে যত হল আসবে আমি রেন্টালটা পাই। এটা নয়, রেন্টালটা পাই, কিন্তু 14টা ছবিও কিন্তু রিলিজ হয়েছে। হ্যাঁ হয়েছে, 14টা ছবি যেহেতু তখন কিন্তু সমহারে হল এখানে করে নিত। লিটন ভাই, আমি ছোট্ট একটা কথা বলি, ধরেন আমি 5 কোটি টাকা খরচ করলাম, হ্যাঁ, তো আমি এই 150টি হল থেকে কিভাবে 5 কোটি টাকা উঠাবো? আমি যদি অর্ধেক ছেড়েই দিই তাহলে তো আমার টাকা। এখন কিন্তু আমাদের বাজারটা বর্তমানে কিন্তু এই এশিয়াতে ছড়াই গেছে, বিশেষ করে বাইরেও ছড়াই গেছে। ওকে, হ্যাঁ, আপনার যদি কন্টেন্ট ভালো হয়, হ্যাঁ, আপনার যদি ছবি ভালো হয়, আপনার যদি ডেট ঠিক থাকে এই তারিখে রিলিজ, এই যে দরদ ছবিটা কেন, তাহলে দরদ ছবিটা কেন মেরে খেললো? দরদ ছবি তো তুফানের থেকে দ্বিগুণ ভালো ছবি, আমি নিজে দেখেছি। ওকে ফাইন, ভালো ছবি কেন? রাইট মতন তারা রিলিজ দিয়েছে। এই দরদ কতবার আপনি বলেন তো চেঞ্জ করেছে? ডেট অনেক পিছাইছে, হ্যাঁ চেঞ্জ করেছে, তার যে তখন ছবি হাই ভোল্টেজটা ছবি কমে যায়, আমি মনে করি। যে আর কি কাজ করলে ডেভেলপ হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাকিব ভাই? তরুণদের গল্প শুনতে হবে। তুমি আসো, আমি গল্প শুনবো। ওকে, সাকিব ভাই ডাকুক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা যদি তোমার মাধ্যমে শুনে ডাকুক, আমি একটা স্ক্রিপ্ট তারে নিয়ে লিখেছি। ওকে ফাইন, তাও ছায়া শিকারী 2041, তাকে নিয়ে, ওকে ফাইন, তাকে নিয়ে সে গল্প শোনার পরে যদি বলতে পারে নো আমার পছন্দ হয়নি, আমি চলচ্চিত্রে ছেড়ে দিই।